নির্বাচন কমিশন কি মানুষের কাছে এখন নির্যাতন কমিশন হিসাবে পরিচিত হচ্ছে? কেন বলছি এরকম কথা? সেটার অজস্র উদাহরণ আছে। তার মধ্যে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। এই ধরুন সিপিএম এর যুবনেত্রী দীপশিতা ধর নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছে। সে নোটিশ পেতেই পারে, অনেকেই পাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো ওর বাবার নাম হলো পীযূষ ধর। 2002 এর তালিকায় বাবার নামের ঠিক বানান ছিল। ফর্মটাও ভর্তি কোনো গোলমাল হয়নি। কিন্তু 2025-এ এসে নির্বাচন কমিশন জানিয়েছে ওর বাবার নাম হচ্ছে গিজুস ধর। ছিল পীযূষ ধর, হয়ে গেল গিজুস ধর। তাই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এবার ওর নাম এসছে। ওকেই প্রমাণ করতে হবে উনি পীযূষ ধরের মেয়ে। ওর নামটা নিয়ে এখানে আলোচনা করলাম, কারণ উনি প্রকাশ্যেই পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে আলোচনা করে নিজেই ভিডিও বানিয়েছেন। একা তো উনি নন, এইরকম সমস্যা লাখ লাখ মানুষের। আবার এইরকমও অনেক ঘটনা দেখা গেছে যে যে কোনো ব্যক্তির হয়তো দুই ছেলে বা মেয়ে আছে, তাদের নামও নোটিশ এসছে এই বলে যে তার বাবার নামের সঙ্গে ছজন ব্যক্তির নামের লিঙ্ক করা হয়েছে। এক্ষেত্রেও তাদেরই প্রমাণ করতে হচ্ছে যে তাদের বাবার 6 জন নয়, 2 জন ব্যক্তির সঙ্গে লিঙ্ক করা আছে। সব ক্ষেত্রেই ভোটারকেই প্রমাণ দিতে হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে কেন নির্বাচন কমিশন প্রমাণ দিচ্ছে না যে এই 6 জন ব্যক্তি যাদের নামে আপনার বাবার লিঙ্কটা করা হয়েছে, এরা কি সত্যি আপনার পরিবারের ছেলে মেয়ে, না মিথ্যে ভাবে লিঙ্ক করেছেন? সেটা কিন্তু নির্বাচন কমিশন করছে না। শোনা যাচ্ছে অন্তত 1 কোটি মানুষের সঙ্গে এইরকম হয়ে চলছে। এবং এরা কিন্তু বেশিরভাগই, ধর্ম যদি ধরা হয় তাহলে এরা বেশিরভাগই হচ্ছে ধর্মে মুসলিম, এবং হিন্দুদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি। আর অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে কিন্তু 90% মানুষই গরিব, খেটে খাওয়া দিনমজুর বা পরিযায়ী শ্রমিক। এখন প্রশ্ন হলো, নামের বানানের ক্ষেত্রে এই ভুলগুলো করছে কে? অন্য কেউ না, কমিশনেই নামের ভুলগুলো করছে এবং তার ভিত্তিতেই ডেকে পাঠাচ্ছে। কমিশন এই তালিকাগুলো এআই দিয়ে করেছে নাকি বিজেপির পার্টি অফিসের নির্দেশে করেছে, সেটা তারাই বলতে পারবে। কিন্তু ভুলগুলো যে কমিশন নিজেই করেছে, তার জন্যে লোককে দৌড় করাচ্ছে। এরপরেও কিন্তু কিছু মানুষ আছে যারা যারা কিনা একটা স্বপ্ন জগতে বাস করছে। দীপশিতা লাইভ করে বলেছেন তার কাছে পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, তাছাড়াও তার অন্যান্য ডকুমেন্টস আছে, ফলে তার নামটা কিন্তু কাটা যাবে না। কিন্তু যাদের নেই এত ডকুমেন্টস, তাদের কি হবে? ভুল বলছেন। যাদের নেই তাদের দুর্যোগ আসন্ন তো বটেই, যাদের আছে তাদেরও কিন্তু নিশ্চিন্ত হবার কোনো কারণ নেই। দীপশিতা দীপশিতা ধর সিপিএম নেত্রী, একজন পাবলিক ফিগার। ওর সত্যি হয়তো নামটা কাটা যাবে না, কিন্তু বাকিদের জন্য অত সহজ ব্যাপার কিন্তু একদমই নয়। এই ধরুন আপনি আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন, সেটাকে কি আপনি আর চোখে দেখতে পাবেন? বা চাইলে কি আর কোনো সময় আপনাকে ওরা দেখাবে? কখনোই পাবেন না। এ তো এসএসসির ওএমআর সিট নয় যে চাইলেই দেখাবে, না হলে মামলা হবে। কমিশন যদি বলে আপনি ভুল লিখেছিলেন, তাহলে কি করবেন? কিচ্ছুটা করতে পারবেন না। বিএল বিএলআরও আপ্রাণভাবে চেষ্টা করছেন যাতে করে কোনো ভুল না হয়। কিন্তু তাদের যদি বলে কিন্তু তাদের যদি বলে যে আপনারা ভুল টাইপ করেছিলেন, তারা কি করবে? তাদের কিচ্ছু করার নেই, আপনারও কিচ্ছু করার নেই। তারপর ধরুন শুনানিতে গেলেন, নথিপত্র জমা দিলেন, ঠিকঠাক ভাবে যা যা চেয়েছিল সব নথি আপনি জমা দিয়ে দিলেন। তার কোনো প্রমাণ আছে কি? কমিশন যদি বলে আপনি আসেননি, অথবা কোনো ভক্ত মাইক্রো অবজারভার, কারণ অবজারভার গুলো তো বড় বড় অফিসাররা আসছে, এরকম যদি ভক্ত বা আরএসএস এর মাইক্রো অবজারভার হয়, সে যদি লিখে দেন
নট স্যাটিসফাইড, তো কি করবেন? কিচ্ছুটি করার নেই আপনার। এখনো কেউ কেউ ভাবছেন, ধুর, একটা আস্ত কমিশন এইরকম কি করতে পারে? ভেবে দেখুন, ঠিক নামকে ভুল করে, তার দায় স্বীকার না করে, কোটি কোটি লোককে ডেকে এনে হেনস্থা করে কোনো রিসিভ কপি না দিয়ে একটা এত বড় প্রক্রিয়া চালাচ্ছে, এটা কখনো ভেবেছিলেন যে আপনি যাই করবেন তার কোনো রিসিভ কপি পাবেন না? সেটা যদি পারে, বাকিটাই বা আটকাবে কেন? বিশেষ করে ওদের হাতে তো অসীম ক্ষমতা। মনে রাখবেন, নির্বাচন কমিশন জনতার কাছে কিন্তু কোনো দায়বদ্ধ নয়, সুপ্রিম কোর্টের কাছেও কোনো দায়বদ্ধ নয়। তৈরি হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের পছন্দের লোক দিয়ে, এবং আজীবন কমিশনের কোন সদস্যকে কোনো কোর্ট কিচ্ছু করতে পারবে না। এইরকমই আইন, এত ওদের মানে সাপোর্টে আইন তৈরি করা হয়েছে। এত সুযোগ সুবিধা বা এত আইন ভারতের রাষ্ট্রপতিরও হয়তো নেই, বা এইরকম রক্ষা কবচ রাষ্ট্রপতিরও নেই। এই অসীম ক্ষমতা নিয়ে যদি ওরা 1 কোটি লোককে বলে তুমি ভোটার নও, তো তারা কি করবে? আদালতে গিয়ে লাভ নেই। কমিশন বলবে কোর্টের এই ব্যাপারে এখতিয়ার নেই। একমাত্র ক্ষীণ জায়গা হলো, যদি অসাংবিধানিক কিছু করে তো আদালত হস্তক্ষেপ করতে পারে। তাতে দুটো পয়েন্ট থাকতে পারে। পয়েন্ট নাম্বার 1 হলো, সংবিধান 326 ধারা অনুযায়ী সার্বজনীন ভোটাধিকার দিচ্ছে, কিন্তু কমিশনের নিজের ভুলে ভোটারের ঘাড়ে চাপিয়ে সেই সাংবিধানিক অধিকার আবার কেড়েও নেওয়া হচ্ছে। 2, সার্বজনীন ভোটাধিকার যেহেতু সাংবিধানিক অধিকার, সেটা পেতে গেলে যত সামান্য কিছু করতে হয় নাগরিককে। এখন কি করতে হয়, পদ্ধতিটাও জানাও তার অধিকার। এক্ষেত্রে পদ্ধতিটা কি জানা যাচ্ছে না, কিন্তু সেটা ইচ্ছে মতো যখন যা খুশি সেই রকম বলে দিচ্ছে এবং বদলেও দিচ্ছে। এতেও কিন্তু সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের সমাজে বা আমাদের রাজ্যে বা আমাদের দেশে এত খ্যাতনামা সব লোকজন আছে চারিদিকে, তাদের এই নিয়ে মামলা করা উচিত, যদিও তাতে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। কারণ নির্বাচন কমিশনের ক্ষমতা কার্যত অসীম। আদালত আদালতেও কি চাই তো বলা যাবে না। আর সঙ্গে আছে গদি মিডিয়া। কোনো নিউজ মিডিয়া সাধারণ মানুষের পক্ষে এখন কোনো কথাই বলছে না। ফলে জনসাধারণ কাছে একটাই রাস্তা খোলা, সেটা হলো জনমত তৈরি করে সংগঠিতভাবে শান্তিপূর্ণ তীব্র প্রতিবাদ জানানো। তীব্র জনমতের বিরুদ্ধে এখনো এই সরকার বলুন বা এই নির্বাচন কমিশন এখনো কিন্তু ভয় পায়। তবে সেটা কতদিন পাবে অবশ্য জানা নেই। তাই স্বপ্ন দেখা ছাড়ুন, কেন্দ্রীয় এজেন্সি কি আর এইসব করতে পারে এইরকম ভাবা বন্ধ করুন। আর ওইসব দলটল ভুলুন, আগে নিজের ভোটারদের বাঁচান। কত লোক বাদ যাবে জানি না, কিন্তু কিছু লাখ বা কোটি লোক তো বাদ যাবেই, এটা নিশ্চিত। শুধু ভোটের কোনো মানে থাকবে না নয়, বাঙালি মাত্রই বাংলাদেশী এই ন্যারেটিভও কিন্তু তৈরি হয়ে যাবে যদি এত ভোটার সংখ্যা কাটা যায়। তবে কফিনে শেষ পেরেকটা মারা খালি বাকি থাকবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।